শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এইচএসসির আইসিটির HTML চতুর্থ অধ্যায় পার্ট 1-এর আরও একটি সলিউশন। আমরা অলরেডি HTML সম্বন্ধে একটা পার্ট দিয়ে দিয়েছি। সেই পার্টে আমরা প্যারাগ্রাফ ট্যাগের প্রত্যেকটি এই ট্যাগ আমরা আলোচনা করে দিয়েছি, মানে প্যারাগ্রাফ ট্যাগ, আই ট্যাগ এবং নিউ ট্যাগ, বি ট্যাগ, বিআর ট্যাগ, সুব ট্যাগ, সাব ট্যাগ এবং ডেল ট্যাগ প্রত্যেকটা কেন ব্যবহার করা হবে তার বিষয়ে আলোচনা করে দিয়েছি। এখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে ব্যবহার করা হয়। মূলত মানে পার্ট 1-এর প্রবলেম সলভিং ক্লাস। আজকে আমরা নিচে একটা এক্সাম্পল রেখেছি যেন আমরা খুব সহজেই ধরতে পারি কোথায় কোন ট্যাগগুলো ব্যবহার করা হবে। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ প্রে টু দ্য ডাউনফলস। এখানে আমি একটা প্যারা আকারে একটা উদ্দীপক লিখেছি এবং এখানে কোন কোন ট্যাগগুলো ব্যবহার করবে আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখে দেবো। মানে এই পুরো উদ্দীপকটার আমরা HTML-এর কোড করে দেব তোমাদের। HTML শুরু করার একটা বেসিক ফরম্যাট রয়েছে, যেমন প্রথমে লিখতে হয় HTML, তারপরে বডি এবং ভিতরে অন্যান্য বিষয়বস্তু, তারপরে বডি ক্লোজ করতে হয় এবং HTML ক্লোজ করতে হয়। এটা হলো বেসিক ফরম্যাট, এটা আমাদের মানতে হবে। আমাদের মেন বিষয় হলো যে ভিতরের যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা আমরা কীভাবে সলিউশন করছি এবং কোন কোন ট্যাগগুলা ব্যবহার করছি তা দেখাবো। যেহেতু এটা প্যারা আকার আছে, আমরা তার জন্য একটা পি ট্যাগ ইউজ করলাম। তারপরে ওয়ার্ডটা আছে দা, লিখলাম দা। তারপরে যে কুইক যে ওয়ার্ডটা আছে বেশ বোল্ড করা, মানে গাঢ় করা। আমরা এই প্রথম পার্টেই কিন্তু আলোচনা করেছিলাম যে বিটেক মূলত কোনো শব্দ যদি গাঢ় বা বোল্ড করা থাকে তার জন্য ব্যবহার করা হয়। তার জন্য আমরা এখানে বিটেক ব্যবহার করবো। লিখলাম বি এবং তারপরে কুইক লিখলাম এবং বিটেকটা ক্লোজ করে দিলাম। প্রত্যেকটা ট্যাগ ব্যবহার করার পরে তার ক্লোজ করতে হয়, মানে প্রত্যেকটা ট্যাগের শুরু রয়েছে এবং প্রত্যেকটা ট্যাগের শেষ রয়েছে। আর এই চিহ্ন দ্বারা আমরা ট্যাগের শুরু বোঝাচ্ছি এবং এই চিহ্ন দ্বারা আমরা ট্যাগের শেষ বোঝাচ্ছি। কুইকের লেখাটার পরে রয়েছে ব্রাউন লেখাটা। ব্রাউন লেখাটা কিছুটা বাঁকা আকারে, মানে আমরা তার জন্য ইটালিক ট্যাগ ব্যবহার করতে পারি, মানে আই ট্যাগ। অন্যান্য ওয়ার্ডগুলো থেকে ব্রাউন লেখাটা যথেষ্ট একটু বাঁকা আছে, যার জন্য আমরা সেখানে একটি ট্যাগ ব্যবহার করব ইটালিক ট্যাগ, মানে আই ট্যাগ। যার কারণে আই ট্যাগ দিয়েছি এবং ব্রাউন বানামটা লিখেছি স্বাভাবিকভাবে এবং আই ট্যাগটা ক্লোজ করে দিয়েছি। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ট্যাগের শুরু আছে এবং প্রত্যেকটা ট্যাগের শেষ আছে। তারপরে ব্রাউনের বানাম রয়েছে ফক্স। এই ফক্স ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা। যদি কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, যার কারণে যে ফক্সের আগে আমি ইউ ট্যাগ ইউজ করেছি এবং ফক্সের পরে ইউ ট্যাগ ক্লোজ করে দিয়েছি। যেহেতু এই পুরো সেন্টেন্সটা শেষ, আরও একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, তার জন্য আমরা ঠিক এই জায়গায় একটা বিআর ট্যাগ ব্যবহার করব। কারণ আমরা এই বিগত এই ক্লাসে বা ভিডিওতে আমরা বলে দিয়েছি যে বিআর ট্যাগ কেন ব্যবহার করা হয়। একটা লাইন শেষ হয়ে যদি নতুন আরেকটি লাইন শুরু করতে যাই আমরা, তার জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে হয়, কিন্তু বিআর ট্যাগের ক্লোজ করতে হয় না, কারণ বিআর ট্যাগ একটি এমটি ট্যাগ। তার জন্য আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করেছি। তারপরে নতুন লাইনের কাজ শুরু করব। নতুন লাইনে দেখা যাচ্ছে জাম্পস ওভার, এই অতটুক কথার ঠিক মাঝখানে টান দেওয়া আছে। যদি কোনো বাক্যের বা শব্দের ঠিক মাঝখানে টান দেওয়া থাকে তাহলে আমরা ডেল ট্যাগ ইউজ করব। এই যে ডেল ট্যাগে শুরু করলাম, জাম্প ওভার এইটুকু কথা লিখলাম, তারপরে আবার ডেল ট্যাগটা ক্লোজ করে দিলাম। ডেল ট্যাগের কাজ শেষ। তারপরে হচ্ছে দ্য লেজি। দ্য লেজি এই কথাটা পুরোপুরি স্বাভাবিকভাবে আছে, যার জন্য আমরা কোনো ট্যাগ ব্যবহার করিনি। দ্য লেজি শুধু দ্য লেজির মতনই লিখে দিয়েছি। কিন্তু দ্য লেজির উপর যে ডগ যে ওয়ার্ডটা আছে একটু উপরে, যদি কোনো ওয়ার্ড উপরে থাকে তার জন্য যে ট্যাগ ব্যবহার করব সুব ট্যাগ। এই সুব ট্যাগ লিখতে হয়। সুব ট্যাগ লিখেছি এবং ডগ বানানটা লিখেছি, তারপরে সুব ট্যাগ ক্লোজ করে দিয়েছি। কোনো ওয়ার্ডের যদি উপরে থাকে, বাক্যের উপরে থাকলে তার জন্য সুব ট্যাগ ব্যবহার করব। আমরা সুব ট্যাগ শুরু করেছি এবং সুব ট্যাগ ক্লোজ করেছি। এই পুরো বাক্য আমাদের শেষে, এই বাক্য শেষে আমরা আরও একটি নতুন বাক্য শুরু করেছি, যার জন্য ঠিক এই জায়গায় আরেকটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, কারণ আমরা নতুন আরও একটা বাক্য শুরু করতে যাচ্ছি, যার জন্য এখানে বিআর ট্যাগ লিখেছি। বিআর ট্যাগের কোনো ক্লোজ নেই। তারপরে প্রে টু দ্য এতটুকু কথা স্বাভাবিকভাবে আছে, যার জন্য আমরা এখানে কোনো ট্যাগ ব্যবহার করিনি, শুধু লিখেছি প্রে টু দ্য। কিন্তু ডাউন কথাটা কিন্তু স্বাভাবিকভাবে এই সেন্টেন্স থেকে একটু নিচে নেমে এসেছে, মানে ডাউন ওয়ার্ডটা,
যার জন্য আমরা SUB সাব ট্যাগ ব্যবহার করব। সাব ট্যাগ শুরু করলাম, ডাউন লিখলাম, সাব ট্যাগ ক্লোজ করে দিলাম, ডাউনের কাজ শেষ। এরপরে যেহেতু ফলস স্বাভাবিকভাবে আছে, যার কারণে আমরা ফলস লিখে দিলাম। পুরোটা আমরা যেহেতু একটি প্যারার মধ্যে ফেলেছি, মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফেলেছি, এই প্যারাগ্রাফ ট্যাগে শুরু হয়েছিল, এখন প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজ করতে হবে। এই প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করার পরে আমাদের বডি ক্লোজ করতে হবে, যে বডি ক্লোজ করলাম, তারপরে আমরা HTML ক্লোজ করব। আমরা নিচ থেকে ক্লোজ করে যাব, প্যারাগ্রাফ ট্যাগ, বডি ট্যাগ এবং HTML ট্যাগ এই ধারাবাহিক ক্রমে ক্লোজ করে যাব। এই ছিল আজকের মূলত পার্ট।